ये क्या हुआ कैसे हुआ कब हुआ नहीं पता। আমার এই ভিডিওটা যেসব ব্রাজিল ফ্যান দেখবেন, প্লিজ আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যে পুরো ভিডিওটা দেখেন, কারণ আপনাদেরকে এই ভিডিওতে আমার ট্রল করার কোনো ইচ্ছা নাই। আমি ট্রল করব না, আমি জাস্ট এই ভিডিওতে একটু একটু বোঝার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে ব্রাজিল কালকে কি এমন করছে যার কারণে ভালো খেলো তাদেরকে হারতে হয়েছে। কি এমন ইউরোপিয়ান জুজু যে তারা এখনো পর্যন্ত ইউরোপিয়ান টিমের কাছেই ওয়ার্ল্ড কাপে বাদ পড়তেছে, এটা কেন হইতেছে? 40 বছরের রেকর্ড কিভাবে ভাঙতেছে ব্রাজিল, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আপনারা প্লিজ রাগারাগি করেন না, কমেন্টসে গালিগালাজ করেন না, জাস্ট আমার কথাগুলো শুনেন। অ্যাগ্রি না করলে তখন আপনারা যা ইচ্ছা তা বলেন, আমার কোনো সমস্যা নাই। গতকালকে নরওয়ের এগেনস্টে ব্রাজিল হেরে গেছে এবং তারা চ্যাম্পিয়ন রেস থেকে বাদ পড়ে গেছে, যেটা খুবই আনইউজুয়াল। কারণ একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে আমি চাচ্ছিলাম যে ব্রাজিল যাতে এবারে সেমিফাইনালে যাক। ইয়েস, একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে আমি চাচ্ছিলাম। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই ভাওতাবাজি বি ব্যবসা করতে আসছে না। না, আমি চাচ্ছিলাম ব্রাজিল যাতে বিশ্বকাপের সেমিফাইনালে যায় এবং সেখানে গিয়ে আর্জেন্টিনার সাথে খেলে এবং সেখানে গিয়ে তারা যাতে হারে। মানে আমি চাচ্ছিলাম আর্জেন্টিনা যাতে ব্রাজিলকে হারাক, এই জিনিসটাই আমার মেইন লক্ষ্য ছিল, যার কারণে আমি গতকালকে সারপ্রাইজিংলি ব্রাজিলকে সাপোর্ট করতেছিলাম। কিন্তু ব্রাজিল এই চ্যাম্পিয়ন্স রেস থেকে বাদ পড়ে গেছে। এখন দেখেন, ব্রাজিল চ্যাম্পিয়ন হইতে পারে নাই, কিন্তু আপনি চাইলে হইতে পারবেন বিকাশের পেমেন্ট চ্যাম্পিয়ন। ইয়েস, কিন্তু কিভাবে? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্ট করে আপনাদের মধ্য থেকে 50 জন পেতে পারেন স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু। সো এখন থেকে যখনই শপিং এ যাবেন, পেমেন্টের সব বিকাশ অ্যাপেই সম্ভব। এখন দেখেন, বিকাশে আপনি পেমেন্ট চ্যাম্পিয়ন হয়ে যাবেন, কিন্তু ব্রাজিল তো আসলে হইতে পারে না। কিন্তু কেন হইতে পারে না? কালকে যে ব্রাজিলের এই যে ভরাডুবি, কালকে যে ব্রাজিলের এই পারফরমেন্সের ধস, আসলে ধস বলবো না, বাট যে কোলাপসটা হয়েছে, এটার পিছনে কি আপনি কার্লো অ্যানচেলত্তি থেকে দোষারোপ করবেন? আই ডোন্ট থিঙ্ক সো তার কোনো দোষ ছিল। কারণ উনি ট্যাকটিক্যালি কালকে সলিড ছিল এবং ওনার যে গেম প্ল্যান, এটা কিন্তু আমরা সবাই বুঝতেছিলাম। আমরা ফার্স্ট হাফেই দেখলাম যে ব্রাজিল ফার ফার বেটার খেলছিল নরওয়ে থেকে। ব্রাজিলের যে ট্যাকটিক্সটা ছিল, যেটা নিয়ে আমি কথা বলছিলাম ম্যাচে শুরুর আর 2 ঘন্টা আগে, যে ব্রাজিলের আজকে জাস্ট একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে যেমনে হোক হাল্যান্ডের পাসিং লেনটা, তার বল সাপ্লাইটা যাতে অফ করে দেওয়া যায়। এবং ব্রাজিল সেই কাজটাই করতেছিল, তারা মিডফিল্ডটাকে ব্লক করছিল খুবই প্রপার ওয়েতে। ওডেগার্ডকে আটকে দিচ্ছিল, এছাড়াও যারা মিডফিল্ডার ছিল তাদের বল সাপ্লাইটা টোটালি অফ করে দিচ্ছিল এবং হাল্যান্ডকে টোটালি আইসোলেট করে দিছিল। যার কারণে আপনি ফার্স্ট হাফে হাল্যান্ডকে খুব একটা মাঠের মধ্যে দেখবেন না, দেখেনও নাই। আমি নিজে একটা পোস্ট করছিলাম ভাই, আমি মানে আমার ফ্রেন্ড আবির আমাকে বলছিল যে হালানকে নিয়ে কোনো পোস্ট দিস না, তার জাস্ট 2টা শট লাগে, এবং এক্স্যাক্টলি 2টা শটই লাগছে। ফার্স্ট হাফ পরে আমিও বেলা বসে সেই গানটা আমি লিখে দিয়েছিলাম যে এটা কি 2441139, হাল্যান্ড তুমি শুনতে পাচ্ছ কি? হাল্যান্ড শুনছে। হাল্যান্ড সেকেন্ড হাফেই শুনছে, হাল্যান্ডের মতো দানবীয় রোবট সেকেন্ড হাফেই শুনছে। পুরো ম্যাচ আমার মনে হয় যে সে 30টা বলও টাচ করে নাই। বিশ্বাস করেন, সে 30টা বলও টাচ করে না। আমি স্ট্যাটটা দেখি না, ঘুম থেকে মাত্র উঠছি। এবং তার সে 30টা টাচ না হওয়ার পরও জাস্ট 2টা টাচ লাগছে এবং 2টা টাচে টোটালি গোল। নরওয়ে পুরা ম্যাচে 3টা বিগ চান্স ক্রিয়েট করছে, 3টা বিগ চান্স, এবং 3টার মধ্যে 2টা তারা বাড়ি করে ফেলছে এবং তারা অ্যাকচুয়ালি উইনার হিসেবে পরবর্তী রাউন্ডে গেছে। সো নরওয়েকে নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নাই, কারণ তারা কিন্তু কালকে ব্যাকফুটে ছিল। তারা আন্ডারডগ ছিল, কারণ সবাই এক্সপেক্ট করতেছিল ব্রাজিল যে খুব ভালোভাবে করবে, কারণ তাদের যে ডিফেন্স খুবই বাজে ছিল। নরওয়ের ডিফেন্স খুবই বাজে ছিল আমার কাছে মনে হয়েছে। ফার্স্ট হাফের শুরু থেকে ব্রাজিল যেভাবে একদম স্ট্রাকচার হইতে অ্যাটাক গুলো করতেছিল, আমার কাছে মনে হচ্ছিল যে নরওয়ের ডিফেন্ডাররা এমন ভাবে অ্যাটাক করতেছে যে প্রতিটা বলই, প্রতিটা ট্যাকেলই পেনাল্টি হবে, এবং এক্স্যাক্টলি পেনাল্টিটা হয়েছে। এবং নরওয়ের এই ডিফেন্সটা নিয়ে পরবর্তী রাউন্ডে যখন ইংল্যান্ডের সাথে ফেস করবে, সেখানে দেখবে যে কঠিন ভরাডুবি হবে, নরওয়ে কঠিন ভাবে সেখানে হারবে। কিন্তু ব্রাজিল এই জিনিসটা করতে পারেনি। ব্রাজিলের কাছে শুরু থেকে চান্সেস ছিল ভাই, শুরু থেকে চান্সগুলো ছিল। পেনাল্টি পেনাল্টি বাংলাদেশি ফুটবল ফ্যানদের একটাই সমস্যা যে আর্জেন্টিনা অনেক বেশি পেনাল্টি পায়, কিন্তু ব্রাজিলের এই জায়গাটাতেই সমস্যা, পেনাল্টিতেই মেনলি ব্রাজিলের সমস্যা। 1986 বিশ্বকাপে লাস্ট এবং 2026 বিশ্বকাপে এসে আবার ব্রাজিল কোন পেনাল্টি মিস করছে, ট্রাইবেকারের কথা বলতেছি না, পেনাল্টি মিস করছে ব্রাজিলের কোন প্লেয়ার। কে মিস করছে? ব্রুনো গুইমারেস। যে মুহূর্তে এই পেনাল্টিটা পাইছে ব্রাজিল, তখন ব্রাজিলের মাঠে উপস্থিত ছিল রায়ান, কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র। রায়ান, কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, 3জন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, বাট ফাইনেস্ট কিছু ভালো ফরওয়ার্ড যারা তখন হচ্ছে ব্রাজিলের মাঠে উপস্থিত ছিল, তাদেরকে রেখে আপনার পেনাল্টিটা নিতে হয়েছে ব্রুনো গুইমারেসকে।
ম্যাচ শেষে অবশ্যই কোচ তো ডিফেন্ড করবে, কোচ কখনোই বলবে না যে আমি চাই নাই ব্রুনো গুইমারেসকে পেনাল্টি দেওয়া হোক বা আমি চাই নাই সেখানে সে ইয়া করুক, এটা হাবিজাবি সব কথা সে বলবে না। সে বলছে যে স্ট্যাট বেস, এটা ডাটা বেস, বাট সামটাইমস ডাটা এবং স্ট্যাটের থেকে লজিক ম্যাটার করে। কারণ কনভার্সন রেট কেমন হয়েছে, প্রিভিয়াসলি কেমন হয়েছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট ভিনিসিয়াস কালকে পেনাল্টিটা নিলে আমার মনে হয় না যে খুব একটা খারাপ করতো। আর ভিনিসিয়াস বাদ দিলাম, ভিনিসিয়াসের কনফিডেন্স লো দেখা যাচ্ছিল, সে বলটা দিয়ে দিছে নিজে। কুনিয়া পেনাল্টিটা পাইছে, সো তাকে কেন দেওয়া হয় নাই? কুনিয়া তো ব্যাড পেনাল্টি টেকার না, ইউনাইটেডে তো তার আমরা খেলা দেখছি, সো কেন সে কালকে নিল না? এবং আমার কাছে মনে হয় যে ওই একটা পয়েন্টে হচ্ছে ব্রাজিলের এই হারের মেইন টার্নিং পয়েন্টটা। ব্রাজিল ওই পেনাল্টিটা মিসের পর থেকে কিছুটা ফ্রাস্ট্রেটেড দেখা যাচ্ছিল। হাইড্রেশন ব্রেকের সময় আমরা দেখলাম যে সবাই একটু একটু ফ্রাস্ট্রেটেড, এবং সেই জায়গাটাতে নরওয়ে কাজ করছে। কালকে আমি কার্লো আনচেলত্তির দোষ কেন দিই না, কারণ কার্লো আনচেলত্তির যে ট্যাকটিক্স সেটা কিন্তু প্রপার ভিজিবল ছিল। কার্লো আনচেলত্তি কালকে চাচ্ছিল একটা জিনিস, যে আমি নরওয়েকে একটু আমার কাছে আসতে দিব, কিন্তু আমি মিড ব্লক করব, তারপর কুইক ট্রানজিশনে কুইক কাউন্টারে আমি গোল দেওয়ার ট্রাই করবো, এবং এক্স্যাক্টলি সেম জিনিসগুলো ব্রাজিল কিন্তু পাইছে। ব্রাজিল অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, কিন্তু সেকেন্ড হাফে ভাই আমার এখনো চোখে লেগে আছে এন্ড্রিকের সেই 1v1 চান্স মিসটা। নাইল্যান্ড ইজ এ গোলকিপার, নো ডাউট, বাট এন্ড্রিক 1v1 চান্স মিস করছে। আপনি চিন্তা করে দেখতেছেন একটা নকআউট স্টেজের মতো গেমে, আপনার একটা গ্রুপ স্টেজের গেম না যে আমি ড্র করলে বা হারলে আমার পরবর্তী একটা চান্স আছে। আপনার এটা জাস্ট একটা নকআউট স্টেজের গেম, 90 মিনিটের খেলা, 90 মিনিটে আপনি যদি কাভার না করতে পারেন ইউ উইল বি আউট, এবং ব্রাজিল ইজ আউট, ব্রাজিল শেষ। সো এই জায়গাটাতে আমার মেইন প্রবলেম এখানে, যে এত চাইল্ডিশ ভাবে কাজগুলো হইতেছে, এত চাইল্ডিশ ভাবে কাজগুলো হয়েছে যে সেখানে আসলে আর কিছু বলার থাকে না। এবং আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ব্রাজিলের উপর, টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ভাই। আমি জানি আপনারাও ডিসঅ্যাপয়েন্টেড। এখন আমি একজন আর্জেন্টিনা জার্সি পরে আসি দেখে আপনি অলরেডি হয়তো গালিগালাজ করে ফেলছেন, পুরো ভিডিও দেখানো নাই, বাট আমার কথাগুলো কি আপনি অযৌক্তিক ভাবে ধরতে পারবেন? আই ডোন্ট থিংক সো। এখন এখানে কথা আসতে পারে যে ব্রাজিল আসলে করতে চাইছে কি, ব্রাজিল কেন হইতে পারে নাই? এই চাইল্ডিশ মিস। অন দ্য বল ব্রাজিল ওয়াজ সুপেরিয়র, বাট অফ দ্য বল তারা কিছুই করতে পারে নাই। সেকেন্ড গোলটা, ফার্স্ট গোলটা তো ঠিক আছে, মানে এই ম্যাচে নরওয়েকে আটকানোর কয়েকটা জিনিসে ছিল। ফার্স্ট অফ অল মিড ব্লক করতে হবে, সাপ্লাইটা অফ করে দিতে হবে। সেকেন্ড, সেট পিসে তাদেরকে ভালোভাবে ডিফেন্ড করতে হবে, এরিয়ালে ডিফেন্ড করতে হবে। কিন্তু হাল্যান্ড এরিয়ালি কিন্তু গোলটা দিছে, হেডে ফার্স্ট গোলটা দিছে, এবং সেকেন্ড গোলটা ওয়াজ এ ব্যাঙ্গার শট, কেউ এক্সপেক্ট করে নাই। আই ডিডন্ট এক্সপেক্ট ভাই, আমি নিজে এক্সপেক্ট করি না যে এই জায়গায় এই গোলটা আসবে, কিন্তু তখন ব্রাজিলের খেলোয়াড়দের আসল আসল ক্যালিবারটা আমরা দেখে ফেলছি। মানে আসল যে তারা তখনই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, সেই জিনিসটা আমরা দেখছি। না হলে ওই রকম ভাবে সুন্দরভাবে আউট অফ দ্য বক্স ওই স্পটটা হাল্যান্ডকে কেউ দিত না। এরপর যদিও পেনাল্টি আবার পাইছে এবং সেখানে নেইমার গোল করছে, এবং আমার কথা এটা ভাই, একজন ফরওয়ার্ড থাকলে কেন আমি ব্রুনো গুইমেরেসকে দিয়ে শট দেবো? এখন স্ট্যাট বলতেছে নাকি ব্রুনো গুইমারেস বিনির থেকে বেটার পেনাল্টি টেকার, কিন্তু আমার মনে হয় যে নকআউটের মতো একটা গেমে বিনি বা কুনিয়াকেই সে পেনাল্টিটা নেওয়া উচিত ছিল। ইভেন রায়ান নিল, আমার কাছে খুব একটা সমস্যা হইতো না ভাই, কনভার্সন সে করে ফেলতো, সে কনভার্ট করে ফেলতো। আই ডোন্ট নো। এখন সামনে আর্জেন্টিনার খেলা, দেখা যাক কি হয়। যদি অলরেডি মনে ভয় ঢুকে গেছে, কিন্তু মানে আমার সেই ড্রিমটা দরকার ছিল, আমি সেই জিনিসটা দেখতেছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনার সেমিফাইনাল, স্পেন আর্জেন্টিনার ফাইনাল, বাট ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালটা অলরেডি বাদ পড়ে গেছে, এবং আজকে রাতে পর্তুগাল এবং স্পেন খেলবে। দেখা যাক সেখানে কে জেতে। সো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। আপনি আমার কোন মতামতের সাথে এগ্রি করেন, কোন মতামতের সাথে ডিসএগ্রি করেন সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।